স্যার, আমরা কোনো সাহায্য চাই না, ইছামতি নদী সংস্কার করে দিন। এমনই দাবি তুলে জেলা শাসকের গাড়ি আটকে ইছামতি নদী সংস্কারের দাবি মহিলাদের। উত্তর 24 পরগনা জেলা শাসকের গাড়ি আটকে হাত জোড় করে আবেদন গাইঘাটার জলমগ্ন এলাকার মহিলাদের। বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বেলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শনে যাচ্ছিলেন উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। সেই সময় তেঁতুলবেড়িয়াতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন এলাকার মহিলারা। আটকে যায় জেলা শাসকের গাড়ি। জেলা শাসক গাড়ি থেকে নামতেই হাত জোড় করে ইছামতি নদী সংস্কার করার দাবি জানান মহিলারা। তারা বলেন, স্যার, আমরা কোনো সাহায্য চাই না, ইছামতি নদী সংস্কার করে দিন। প্রতি বছর জল ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে। তাদের কথা শুনে এলাকায় আরো কোনো সমস্যা আছে কিনা সে সমস্ত বিষয়ে খোঁজ নেন জেলা শাসক এবং ইছামতি নদী সংস্কার শুরু হয়েছে বলে জানান। তাদের সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা শাসক। পরবর্তীতে তিনি বেলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ শিবিরে থাকা মানুষের সঙ্গে কথা বলেন। আমাদের অভিযোগ নদী সংস্কার করা। কি অভিযোগ আপনাদের? নদী সংস্কার করা, ইছামতি নদী সংস্কার করা। রামনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কালাঞ্চি থেকে গোপালপুর ঘাট পর্যন্ত নদীটা সংস্কার করলে আমরা এই যে বন্যাটা সেটা ইছামতি নদী, ইছামতি নদীটা যদি সংস্কার হয় তাহলে গোপালপুর ঘাট পর্যন্ত হলে আমাদের অনেকটাই টিপির খাল তো স্যার বললেন যে হচ্ছে। কি অবস্থা এলাকার? কি অবস্থা এলাকায় আপনি দেখুন চারিদিকে জলে জলে, কোনো রাস্তা নেই, শিশুরা স্কুল যেতে পারছে না, কোনো রাস্তাও নেই আমাদের। ডিএম এর পথ আটকে অভিযোগ জানাতে হলো কেন? স্থানীয় প্রশাসন কি করছে? স্থানীয় প্রশাসনকেও তো জানিয়েছি আমরা, প্রতি বছরই জানাই। 6 মাস হয়নি এখনো জল শুকিয়েছে, আবার সেই একই অবস্থা। কোনো কাজ হচ্ছে না? না, এখন ওদিকে হয়েছে কিন্তু আমাদের কি বললেন ডিএম সাহেব? বললেন আগামী বর্ষা যাওয়ার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে, এই সমস্যাটা আমার ফেস করতে হবে না। আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল। স্থানীয় প্রশাসনকে কি জানিয়েছিলেন হঠাৎ আজকে? আমরা প্রতি বছরই জানাই, কিন্তু উনারা বলেন হ্যাঁ কাজ করব, কিন্তু হ্যাঁ কোনো কাজের তো কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো ফল পাবো, কিন্তু আমরা তো এই 6 মাস হয়নি এখনো জল শুকিয়েছে। হ্যাঁ, সবে ফসলটা পাতিয়েছে, হ্যাঁ 6 মাসই হচ্ছে, ধরো 6 মাসই একটা ফসলও নিতে পারিনি আমরা, সব নষ্ট হয়েছে। পথ আটকালাম যাতে নদীটা সংস্কার করে জানে আমাদের যাতে মুখে দুটো অন্ন তোলার রাস্তাটা করে দেন ওনারা। হ্যাঁ, আমরা এই তেঁতুলবেড়িয়া গ্রামেরই বাসিন্দা। ডিএম বললেন এই তো আমরা এবার ব্যবস্থা নিচ্ছি, অন্যদিকে কাজ শুরু হয়ে গেছে, তা আপনারা যেটা বললেন মাথায় রাখছি, এবার আমরাও এরপর হ্যাঁ ওনারা বলছেন অন্য জায়গায় কাজ শুরু করেছি, টিপির খালের ওখানে নাকি কাজ শুরু করেছে, কিন্তু কাজ শুরু করলে আমরা তো কোনো ইয়ে পাইনি, আমরা তো এবার তো আরো আগাম বর্ষায় ইয়ে হয়ে গেলাম। আমরা চাচ্ছি কিচ্ছু চাই না, আমরা কোনো ক্ষতিপূরণ কিচ্ছু চাই না, আমাদের শুধু নদীটা সংস্কার হোক যাতে আমরা এরকম দুর্ভোগে আর না পড়ি। বছর বছর যদি আমাদের এরকম ক্ষতি হয় তাহলে তো আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে, আমাদের তো মানে আত্মহত্যা ছাড়া কোনো মানে ইয়েই থাকবে না। হ্যাঁ, বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারছে না। হ্যাঁ, এলাকার খুবই খারাপ অবস্থা, মানুষ যে দুটো খাবে মানে হাহাকার পড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, অর্চনা ঘোষ। আজকে স্যার দুটো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। প্রথমে সকালে আগে গাইঘাটা আমরা গেছিলাম, ফ্লাড শেল্টার ভিজিট করেছেন, উনি দেখেছেন ওখানে কি প্রবলেম শুনেছেন। ওখানকার যারা বাসিন্দা আছে যারা বলেছেন যে জলটাই ওনাদের আসল প্রবলেম, জলটা বার করে দিতে পারলে ওনাদের সমস্যার সমাধান হয়, এইটা শুনেছেন সবার কাছ থেকে। রিলিফ ক্যাম্প দেখেছেন, তারপরে বনগাঁ মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসেছেন। এখানে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছেন। তারপরে আমরা এখানে থানার ঘাটে এসেছি, এখানে চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা নতুন মেশিন ইম্প্রোভাইজড একটা ডিভাইস অর্গানাইজ করা হয়েছে, যেটার মাধ্যমে যেটা বনগাঁর সবথেকে বড় সমস্যা কচুরিপানা, সেইটা কেটে ফেলার যে প্রয়াসটা সেটা উনি আজকে এখানে শুরু করলেন ডিএম স্যারের এবং এসপি স্যারের প্রেজেন্সে। তো এটা আরেকটু আমার মনে হয় আর বারবার করে করলে জিনিসটা কিন্তু আমাদের নদীটা পরিষ্কার হবে। এটা আমাদের বনগাঁ এবং গাইঘাটা দুটো ব্লকে কিন্তু রিলিফ ক্যাম্প চলছে। বনগাঁতে 6টা জায়গা চলছে আর গাইঘাটাতেও 6টা জায়গাতে চলছে। সব মিলিয়ে আমাদের বনগাঁ ব্লকে 640 জন আর গাইঘাটাতেও ওই রকমই 600 জন মানুষ এই ক্যাম্পগুলোতে রয়েছেন।
ইছামতি নদীতে যে বিপদসীমার উপরে জলস্তরে যে নোটিশ বিজ্ঞপ্তি জারি হয়েছে, এটা বিডিও সাহেব জারি করেছেন। বিডিও সাহেব জারি করেছেন। আমরা জেলা থেকে আমাদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে মাইকিং করার জন্য, যাতে সবাইকে অ্যালার্ট করা যায়। আপনারা জানেন যে এখানে 2000 সালে বন্যা হয়েছিল এবং ইছামতি নদীর রেড অ্যালার্ট আপনারা নিজেরাও দেখেছেন জারি হয়েছে। তো এটা সবাইকে অ্যালার্ট করার জন্য, কারণ বৃষ্টি এখনও তো চলবে, যা আমরা ইনফরমেশন পাচ্ছি বৃষ্টি এখনও কমছে না। তো সেটা আমাদের কাছে খুবই বিপজ্জনক একটা জায়গা তৈরি হচ্ছে আর কি। একদম এইটা দেখুন, এইটা তো একটা বড় প্রবলেম। সেটা আমরা লাস্ট 1 বছর, গত বছরও ওয়াটার লগিংটা বিশ্বকর্মা পুজোর পর থেকে স্টার্ট হয়েছিল এবং প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে তারপরে টিপির বাঁধের ওখানে খোঁড়ার পরে তারপরে কিছুটা আমরা রিলিফ দিতে পেরেছিলাম। গত বছর থেকে এই বছর পর্যন্ত যে আমরা টাইমটা পেয়েছিলাম, সেখানে অনেকবার আমরা বসেছি। স্পেশালি আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে জেলা শাসকের নেতৃত্বে অনেকবার মিটিং হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো এখনও ফিল্ডে নামানো যায়নি বলে আর কি। ওয়ার্ক অর্ডারটা রিসেন্টলি গত এক মাস আগে ওয়ার্ক অর্ডারগুলো সব ইস্যু করা হয়েছে। সেটা ফিল্ডে কাজ হলে আশা করছি এই যে ওয়াটার লগিংয়ের প্রবলেম থেকে আমরা কিন্তু অব্যাহতি পেতে পারি। বর্ষাটা পেরানোর আগে তো হবে না, এটা আজকে ডিএম স্যার নিজেই বললেন, ওইখানেই মহিলাদের সামনেই উনি এটা বলেছেন এবং ওনারা যে দাবিগুলো করেছেন, যে জায়গাগুলো ওনারা বলেছেন আমাদের ওই পরিকল্পনার মধ্যে রয়েছে। তো দেখা যাক, মানে আমরা তো সবাই অনেক কিছু বলছি, কিন্তু ফিল্ডে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা কেউ এই জিনিসটা রিলিফটা পাচ্ছি না। এই মুহূর্তে সবথেকে বেশি এফেক্টেড হয়েছে কোন এরিয়া? দেখুন, গতবারে গাইঘাটার 2-3টে জিপি এফেক্টেড হয়েছিল, রামনগর, শুটিয়া, ঝাউডাঙ্গা এলাকা, কিন্তু এবারে যমুনাতেও দেখছি জল উঠছে এবং আমাদের জলেশ্বর 1-2 এই জায়গাগুলোতেও মানে ভালো এফেক্টেড লোকে হয়ে যাচ্ছে। তো বাড়ছে, জায়গাটা বাড়ছে এবং সেটা নিয়ে আমরা মানে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা প্রচণ্ডই চিন্তিত। আমার সাথে সভাপতি ম্যাডাম রয়েছেন, গাইঘাটার চেয়ারম্যান সাহেবও রয়েছেন। এনারা নিজেরা ফিল্ডে ভিজিট করছেন ডেইলি এবং এনাদেরকে প্রবলেম মানে এনারা একদম মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নলেজ এদের আছে যে কীভাবে মানুষের সমস্যা হচ্ছে আর কি।